बेकरार कर डाला छलका चाहतों का प्याला बिन कतल के यूं ही मार डाला बेकरार कर डाला छलका चाहतों का प्याला बिन कतल के यूं ही मार डाला हुजूर हुजूर आला हुजूर हुजूर आला हुजूर हुजूर आला हुजूर हुजूर आला आला आला। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে গানটা করলাম এটা আমার উদ্দেশ্যে এবং তোমাদের উদ্দেশ্যে করলাম। হ্যাঁ, মানে তোমাদের উদ্দেশ্য তো সবসময় করি, আমার উদ্দেশ্যেও করলাম। সেটা হচ্ছে যে বেকরার করে ডালা। হ্যাঁ, বেকরার করকে हमें यूं न जाइए आपको हमारी कसम लौट आइए। বাবা বেকারার বেকারার দিয়ে কত গান বেরোবে যে, থাক বেশির দিকে যাওয়ার দরকার নেই, নতুবা গানের ভিডিওই হয়ে যাবে এটা। কেন আমি আমার উদ্দেশ্য করলাম সেটা হচ্ছে, ও মাই গড, গতকালকে ম্যান্ডির ভিডিওটা দেখেছো? ওরে বাবা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, সবসময় কন্টেন্টের খোঁজে থাকি, ঠিক আছে? যে যেটা নিয়ে করলে পরে রসিয়ে কষিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করবো উইথ লজিক, একদম মানে কি বলবো, বেসফুল লজিক দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করবো, যে তোমরা না পারি সইতে না পারি কইতে, এরকম একটা ভাব হবে। হ্যাঁ, যে বেরিয়েও যেতে পারবে না, আবার দেখতেও হবে, আবার যারা আমার সাপোর্টার আছে তারা তো ভালোবাসে বসে দেখবে। হ্যাঁ, তো সেই রকমই গতকালকের ম্যান্ডির ভিডিও। আমি দেখে বলি, কি করছিস কি তুই, কত কন্টেন্ট দিছিস আমারে, উড়িয়ে সর্বনাশ, এত কন্টেন্ট তো ছাড়া যাইবে না, এত দুর্ধর্ষ টপিক, তো সেটা তো ছাড়া যাবে না। নো 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 চান্স, একদম ছাড়া যাবে না। তো চলো ভিডিও শুরু করি। আচ্ছা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বলেছি ঠিক করে বলো, কিন্তু বলেছি। আচ্ছা, আরেকবার বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। 3বার বলা হয়ে গেল, ঠিক আছে, বলেছি, তাতে কি হয়েছে? চলো শুরু করি। ম্যান্ডির ভিডিও শুরু হলো কটার থেকে? 12:30 থেকে। আচ্ছা, আজকে না একটা কথা বলবো, ম্যান্ডিকে একটা কথা বলবো। আমি জানি ম্যান্ডিরা 3জনই ওই বড় বিছানাতেই শোয়, ঠিক আছে? বড় বিছানাতে শোয়। ও তার আগে বলি, ওর ভিডিওটা শুরু করেছে কটায়? 12:30। গুড মর্নিং বলে তারপরে বলছে ও 12:30 শুরু করেছি, এটা তো গুড মর্নিং হবে না, এটা গুড আফটারনুন হবে। আসলে 4 বছরের অভ্যাস তো, তার জন্য বেরিয়ে গেছে। ও মনি, তুমি 4 বছরে এরকম অনেক দিন হয়েছে যখন তুমি 12টার পরে ভিডিও শুরু করেছো। বলো বেশিরভাগ দিন ওই 12টার আগে ভিডিও শুরু করো, সেই কারণে তুমি গুড মর্নিং বলো। আর মাঝে মাঝে তোমার লেট হয়, প্রতিদিন কেন হয় না? কি হয়েছে, গানের পোকায় পাইছে তো। এরকম তোমার মাঝে মধ্যেই হয়, 12টার পরে, কখনো বিকেলে, এরকমভাবে তুমি ভিডিও শুরু করো, অসুবিধা নেই। আমরা ইউজ টু হয়ে গেছি, তুমি ইউজ টু হও বা না হও, আমরা ইউজ টু হয়ে গেছি। আমরা এরকমভাবে বসে থাকি আর নেশার মতন তোমার ভিডিওর অপেক্ষা করি যে কখন ম্যান্ডি আসবে। ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করেই বা না করি, ম্যান্ডিকে আমি দেখি শ্যাম্পু ম্যান্ডে আমারে ভেঙাস, তুই আমারে ভেঙাস। ওই যে আগের দিন বলছি না, শ্যাম্পু কন্ডিশনার এগুলি লাগাইছে, তো এইভাবে বলছি না, আবার নিজেই বলছে শ্যাম্পু। तुम छुपा ना सकोगे मैं वो राज हूँ, तुम भुला ना सकोगे वो अंदाज हूँ। গুঞ্জে, ঠিক আছে, আবার ফিরে আসি কন্ট্রোভার্সিতে, আবার ফিরে আসি। তো এবার রান্নাবান্না কি হবে? প্রথমে রান্নাবান্নার বিষয়টা গেল, আর মেয়েকে এখন দেওয়া শুরু করেছে চকোস। এই চকোস কতদিন চকচক করবে আমি শুধু তাই ভাবছি। মেয়েকে চকোস দেওয়া শুরু করেছে, খাক চকোস আর দুধ, হেলদি জিনিস। কমসে কম ওই ম্যাগির থেকে ঢের ভালো ওই ম্যাগি, পাস্তা, এইগুলোর থেকে অনেক ভালো ওই চকোস, ওগুলো বাচ্চাদের জন্য, ঠিক আছে? তো ওই দিয়ে ওই ডাক্তারের দেওয়া ভিটামিন পাউডারটা দিয়ে ওটা দিয়ে দিচ্ছে, আমি তো ভীষণ খুশি। কিন্তু বিষয়টা হচ্ছে কতদিন খায়, কারণ একই জিনিস যদি প্রত্যেক দিন দিতে থাকে না, তাহলে পরে অসুবিধা হয়, বাচ্চাদেরও একঘেয়েমি চলে আসে। আর বাচ্চাদের মুখে একঘেয়েমিটা খুব তাড়াতাড়ি আসে, কারণ ওরা অ্যাডজাস্ট করতে শেখেনি, অ্যাডজাস্ট করতে পারে না, কারণ ওদের মুখে যা আসবে সেটাই বলে দেবে। তাই একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দে,
ঘুরিয়ে ফিরিয়ে দে, দেখবি ওরও ভালো লাগবে, তোরও জিনিসটা থাকবে যে না হ্যাঁ মেয়েটা হেলদি জিনিস খাচ্ছে, হেলদি জিনিস দিচ্ছি। কারে কই রুটি কিনা আনে, ওরে আবার কী কই। তো যাই হোক, হ্যাঁ এইবার রান্না কি হবে, নারকেলের বড়া আর পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা ও করেছে। বাবা কতগুলি পোস্ত, ওখানে মনে হয় 200 গ্রাম পোস্ত দিয়ে দিয়েছিস নাকি, দেখে তো মনে হলো 200 গ্রাম 150 গ্রাম পোস্ত তো দিয়েইছিস। তো যাই হোক পোস্ত বাটা ওটা ও করেছে। রান্নাবান্না তো এখন একেবারে শিখে চলে গেছে, শিখে তুলে রেখেছে, কিছু করার নেই, যে ব্যবসার দিকে মন দিয়েছে, তার জন্য রান্নাবান্নার দিকটাও একটুখানি হেলামি যাচ্ছে। তো তারপরে ঘুম থেকে ঘুমানো, তারপরে ঘুম থেকে ওঠা, সেই টাইম টেবিলটাতেও হেলামি যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, একদম উচ্ছৃঙ্খলের অনিয়ম উচ্ছৃঙ্খল না, যেটা ইচ্ছে করে করে সেটাকে বলে উচ্ছৃঙ্খলতা, যেটা হয়ে যায় সেটাকে বলে অনিয়ম। তো অনিয়ম করছে, প্রচণ্ড হয়ে যাচ্ছে। এবার বললো এই 2 পদ দিয়েই খাওয়া দাওয়া হবে। আচ্ছা, এবার শাশুড়ি মায়ের বাড়িতে যখন গেল তখন গিয়ে দেখলো ওখানটায় অনেক পদ হয়েছে, পেঁপে সোয়াবিনের তরকারি, নারকেলের বড়া তখন হচ্ছিল, তারপরে মনে হয় ডাল করেছিল না কি একটা বেশ করেছিল, 3-4 পদ রান্না হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে। তো এইগুলো যখন রান্না হয়েছে তখন ম্যান্ডি বলছে কি, ও আলু সেদ্ধও দিয়েছিল, হ্যাঁ ডাল তো হয়েছিল। তখন ম্যান্ডি বলছে তোমার কি এত পদ রান্না করার কথা ছিল, তুমি যে এত পদ রান্না করেছো? তখন ও শাশুড়ি মা বলছে 5-6 জন ব্রাহ্মণ খাবে, 5-6 জন খাবে, তার জন্যই রান্না করেছি। তখন ও বলছে ও আচ্ছা ঠিক আছে, ও তো আর এই বাড়িতে থাকে না, যখন যখন আসার প্রয়োজন হয় তখন তখন আসে, কারণ আগে তো তাও যাতায়াতটা বেশি ছিল, এখন তো যাতায়াতটা একেবারেই কমে গেছে, যেহেতু ব্যবসা করছে তার জন্য ওইদিকে সময় দিতে হচ্ছে, আর এইদিকে সময়টা কম দেওয়া হয়ে যাচ্ছে। তো সেই কারণে ওর পক্ষে জানা সম্ভব হয়নি। এগুলো জানা সম্ভব না কে কখন কার বাড়িতে চলে আসলো। যখন নারকেলের বড়া ভাজছে, যখন নারকেলের বড়া ম্যান্ডি ভাজতে গেল, ওর শাশুড়িমা চা বসে খাচ্ছিল, তখন ওর শাশুড়িমা কিছু কথা বলছে, আর ম্যান্ডি বলছে ও আচ্ছা ও তাই, মানে সবে শুনলো কথাগুলো, সবে শুনলো। আমি এর আগে যেদিন ম্যান্ডিকে নিয়ে লাস্ট ভিডিওটা করলাম সেখানটা আমি কি বলেছিলাম, যে এই যে যখন তোর শ্বশুর শাশুড়ির অবর্তমানে, মানে যখন থাকবেন না, নির্দিষ্টতা মানুষের নিয়ম আছে জীবনের, যখন তারা থাকবেন না তখন এই যে তাদের, এই যে তোদের বাড়ির একটা নাম, তোদের বাড়িটা একটা নামে মানুষ চেনে, সেই সংস্কারগুলো ধরে রাখবে কে, কারা? তুই তো তোর শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে বউ বলেছিলাম তো, তার প্রমাণ দিচ্ছি। দেখো নারকেলের বড়া ভাজছে, তখন ও শাশুড়ি মা বলছে আরে বিশ্বকর্মা পুজোর দিনে তো আমাদের তো রান্নাই করতে নেই, যে ছ্যাঁচ ছুঁচ আওয়াজ, রান্নার যে তেলে ছালে ছ্যাঁচ করে ওঠে, এই আওয়াজগুলোই করতে নেই। ম্যান্ডি বলছে ও তাই, ও আচ্ছা, মানে ও এই শুনলো এই জানলো। একটা মানে কি বলবো, ফেস্টিভ বলো আমাদের জীবনে, সে আমাদের জন্মদিন বলো বা কোনো পুজো আর্চা বলো, পূর্ণিমা অমাবস্যা বাদ দিয়ে, একাদশী, এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে বছরে একবার করে আসে। যেমন কি না পুজোগুলো, বিশ্বকর্মা পূজার থেকে শুরু করে লক্ষ্মী পূজা, কালী পূজা, সব পূজা আমাদের জীবনে রোটেশন ওয়াইজ চলে, বছরে একবার করে আসে। তো 1 বছর 2 বছর মনে নাও থাকতে পারে, 12-14 বছর একই বাড়িতে থেকে এই নিয়মগুলো এখনো পর্যন্ত ধাতস্থ হয়নি ম্যান্ডি, এখনো পর্যন্ত ধাতস্থ হয়নি। সংসার করেছিস ম্যান্ডি, এত কন্টেন্ট দিলে কি করি বলতো, কি করি বললাম না, ওই করে ডাকা বন্ধ হয়ে গেছে, তোর জন্যই বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা দেখে আমি তো তাই ফট করে ভাবলাম যে আজকে দর্শকদেরকে বলবো যে আমি যে কথাগুলো বলেছিলাম দেখেছো কত সুন্দরভাবে মিলছে। এইবার তারপরে রান্নাবান্না হয়ে গেল, তারপরে আলু সেদ্ধ মাখবে। আলু সেদ্ধ মাখা নিয়ে বলছে এটা আমি মাখবো। মাখার সময় ও বলছে তোমাদের দেখে কার কার লোভ লাগছে, বিশ্বাস কর ওইরকমভাবে এইরকমভাবে মাখা দেখলে আর যাই হোক লোভ আসে না। আলু সেদ্ধ মাখার না একটা ধরন আছে, তোর হয়তো তেলটা বেশি পড়ে গেছিলো, পুরো লেতা লেতা হয়ে গেছিলো, তুই যখন খাচ্ছিলিস না পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিলো পুরো লেতা লেতা হয়ে গেছে, হয়তো তোদের ওরকমটাই ভালো লাগে। আমার কীরকম ভালো লাগে বলতো, আটো সাটো হবে, পুরো বেশ গোলা করবো, একদম খাপে খাপ গোল্লা হয়ে থাকবে, না হার্ড না একেবারে ল্যাদে। তুই যে মেখেছিস পুরো ল্যাদে হয়ে গেছে, হ্যাঁ আমার লোভ লাগছিল না। তবে হ্যাঁ পেঁয়াজ, ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখার থেকে শুধু শুকনো লঙ্কা অর্থাৎ নিরামিষ আলু সেদ্ধ মাখা যেটাকে বলে,
শুকনো লঙ্কা দিয়ে, সেটা কিন্তু ব্যাপক টেস্ট হয়, ব্যাপক টেস্ট হয়। কিন্তু তাই বলে এরকম ল্যাদলেদা না, ল্যাদলেদা মেখে ওই হাতেই ওইভাবে সারা হাতে মাখানো, সেই খাচ্ছে আর চোখ বন্ধ করছে, বাবা কি বিশাল বিষয় আর কি, তাই না? তো মানে যদিও বা আমার ভালো লাগতো, তোর ওই চটকানি দেখা কেমন একটা করতেছিল। এবার ফুচকার আলু মাখা, তার সঙ্গে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে শশা কুচি, বাদাম, ওইগুলো দেখলে ভাই কেমন একটা আসে। কিন্তু ও যেভাবে এরকম করে চটকাচ্ছিল না, ভাল লাগছিল না। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেল, এই পার্ট দিয়ে গুছিয়ে এইবার নিজেদের বাড়িতে চলে গেলাম, মানে ওদের বাড়িতে চলে গেলাম। হ্যাঁ, তো সেইখানটায় একটা কথা বলছে ম্যান্ডি, একটা কথা বলছে যে আজকে আমার ভিডিও খুব সুন্দর করে শ্যুট করে দিয়েছে আমার কর্তা, সেখানে বলেনি রাত্রিকাল আগত যেইভাবে বলে আর কি, সেটা বলেনি। তখন স্যান্ডি বলছে ওটা তো ওর চ্যানেলের জন্য, ওটা ওর চ্যানেলের জন্য। তখন ম্যান্ডি বলছে ও আচ্ছা, ওই চ্যানেলের লোকটি কিন্তু আমার হাজব্যান্ড না। সত্যি ওরকম না রে, আমরা যখন অন্য কারোর কোনো কিছু হাতে নিই না, তখন সেটাকে নিজের মতন করে ব্যবহার করতে পারি না, তখন সেটাকে তার মতন করে আমরা ব্যবহার করি, ওটা অত মাথায় রাখলে চলে না। আচ্ছা, এই গেল বিষয়। এইবার স্যান্ডি ফল খাওয়াচ্ছে, শশা খাওয়াচ্ছে, ওই সিনটা ভীষণ রোমান্টিক লেগেছে। খাবি না, খা শশা খা, শশা খাবি না, খাসি খাবি, খাসি, ওই জায়গাটা কিন্তু বেশ রোমান্টিক লেগেছে, ঠিক আছে। আর আমি একটাই কথা বলবো, এত কিছু হয়ে যাওয়ার পরে না, শ্বশুরবাড়ির দিক থেকে ম্যান্ডি ভাগ্যবতী, নিজে গিয়ে দেখে এসেছি ম্যান্ডি ভাগ্যবতী। এই দিকটায় কোনো রকম কোনো কথা হবে না। এইবার আসি স্যান্ডির একটা আদিক্ষেতামূলক কথায়, যেটা না বললে পরে পাপ হবে, পাপ। আমি যদি জেনে শুনে দেখে, শুধু আমি জানি না, তোমরা সবাই জানো, আমি জেনে শুনে যদি না বলি তাহলে ঘোর পাপ হবে, আর সেই ঘোর পাপ আমি করবো না। সেটা হচ্ছে, বলছে আমি যখন বলছে যে খাসি খাবি, খাসি, তখন ম্যান্ডি বলছে আমি তো ভেবেছিলাম কালকে খাসি খাবো। আচ্ছা ম্যান্ডি, এই দুদিন আগে না খাসি অর্ডার করলি, 3 পিস খাসি, তুই রুটি দিয়ে খেলি, আর স্যান্ডি হচ্ছে বাসমতি রাইস দিয়ে খেলো, আরে 1 পিস হলেও তো খাসি খেয়েছিস কি না? পরের দিনই বলছে আমি ভেবেছিলাম কালকে খাসি খাবো, সে তো পূর্ণিমা, খেতে পারবো না। তখন স্যান্ডি বলছে ওই যেখানটায় গিয়ে শুয়োরের মাংস খায় সেই জায়গার কথা বলছে, ঠিক আছে। বলছে যাবো নাকি ওখানটায়, যাবো না? তখন ম্যান্ডি বলছে কি শুয়োরের মাংস খেতে? তখন স্যান্ডি বলছে তোর এইসব বলছে আবার। আর ম্যান্ডিকে হচ্ছে যেটা তুমি বারণ করবা সেটা বেশি করে করবে, সেটা বেশি করে বলবে, যদি সেটা কোনো ক্ষতিকারক না হয় তো, ঠিক আছে। ও দেখছে আরে এটা তো সবাই জানে, সবাই বোঝে, তারপরে কেন আমার বর আমাকে ওরকমভাবে বারণ করছে, আমি তো বলবোই। ম্যান্ডির টেন্ডেন্সিটা হচ্ছে এইটা ছিল। আর স্যান্ডি বারবার আদিক্ষেতা দিয়ে ইস আমি খাচ্ছি, বলো না, ভালো লাগছে না, এরকম করছে। এই পর্যন্তও ঠিক ছিল, এই পর্যন্তও ঠিক ছিল। যখন স্যান্ডি বলল যে আমার বাবা যদি জানতে পারে না দেখবা কি হয়, বাবা জানে না বলে তাই। 4 লক্ষ মানুষ জানে, ম্যান্ডির 4 লক্ষ মানুষ জানে যে ম্যান্ডি শুয়োরের মাংস খায়। হ্যাঁ, ঘরে নিয়ে ঢুকতে দেয় না, বাড়িতে ঢুকতে দেয় না, তাই দোকানে বসে খেয়ে পেটের মধ্যে করে নিয়ে আসে, মানে চামড়া দিয়ে ঢেকে নিয়ে আসে, তার জন্য কোনো দোষ হয় না। 4 লক্ষ পরিবার জানে, 4 লক্ষ মানুষ জানে। আর স্যান্ডি তোর বাবা জানে না, তোর বাবা জানে না, তোর বাবা আমার ভিডিও দেখে, তোর বাবা আমার ভিডিও দেখে, টুনি বেবির ভিডিও দেখে, আরও সবার ভিডিও দেখে, নিজের বৌমার ভিডিও দেখে না? ভিডিও দেখা লাগবে না, তোদের আশেপাশের মানুষ সবাই সবটা জানে যে ম্যান্ডি শুয়োরের মাংস খায়, জানে তো। তারা এটাও জানে তোদের বাড়িটা ব্রাহ্মণ বাড়ি, তাই না? স্টেশন পর্যন্ত সবাই জানে তোদের বাড়ি ব্রাহ্মণ বাড়ি। তাহলে তোর শ্বশুরমশাই বলছে তোর বাবাকে কি কোনোদিনও ডেকে বলেনি যে আপনার বৌমা তো শুয়োরের মাংস খায়, আপনারা তো ব্রাহ্মণ পরিবার, আপনারা তো ব্রাহ্মণ, আপনার বৌমা তো ওখানটায় গিয়ে শুয়োরের মাংস খায়? কখনো বলেনি? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি কমসে কম বিশ্বাস করতে পারলাম না বলে এই টপিকটা আমি তুললাম। আদিক্ষেতা ওই বাচ্চাদের, মেয়েদের একটু মানায়, ছেলেদের না 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 শ্যুট করে না, পার্সোনালিটিটাকে না শ্যুট করে না। একটু আধো কথা বাচ্চাদের ভালো লাগে আর মহিলাদেরকে ভালো লাগে, তাও একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী।
ওই যে ম্যান্ডি যেই ন্যাকামোটা করে ওর ওর মধ্যে ওই ন্যাকামোটা শ্যুট করে যায়, ঠিক আছে। কিন্তু ভাই তোর এই কথাটা চরম আদিক্ষেতামূলক কথা, যে বাবা যদি জানতে পারে না, তোর বাবা জানে না আবার তার বৌমা শুয়োরের মাংস খায়, তুই বললি আর বিশ্বাস করলাম। ওরম আদিক্ষেতা করে না শোনা, এরম আদিক্ষেতা করলে পরে মুখ চিরবির চিরবির করে কন্ট্রোভার্সি করার জন্য, আর অবশ্যই ভিডিও টু ভিডিও। তারপরে আসি, ম্যান্ডি একটা কথা বলছে, হ্যাঁ শুয়োরের মাংস খায়, মানুষই তো খায়, আমিও খাই, তাতে কি অসুবিধার আছে? শোন ম্যান্ডি, এমন একটা মাংস আছে যেই মাংসটা মানুষই খায়, কিন্তু আমরা হিন্দুরা কখনো খাবো না। আমরা কি বলবো, সেই জীবটিকে আমরা ভগবান বলে, বিষ্ণুর অবতার বলে আমরা পুজো করি, বিষ্ণুর বাহন মনে হয়। যেই জীবটির কথা আমি ইন্ডিকেট করছি, সেই জীবটি হচ্ছে বিষ্ণুর বাহন, ঠিক আছে। তো সেই বাহনকেও তো কোনো জাতির মানুষ, কোনো সম্প্রদায়ের মানুষ খায়, তারাও তো মানুষ। পারবি? তুই কি পারবি? তাহলে এই সমস্ত ফালতু কথা সোশ্যাল মিডিয়াতে এইভাবে বলবি না। একটা হিন্দু বাড়ির, একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে, বউ হয়ে, ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে এই ধরনের কথা বলবি না যে মানুষই তো খায়। মানুষ তো কেঁচো, কেন্ন, টিকটিকি, ব্যাঙ, বিছা সমস্ত কিছু খায়, তা তুইও খা, তুইও খা ওগুলো। একটা কথা বলিস, ভাবিস না যে তুই একটা সোশ্যাল মিডিয়াতে আছিস, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছিস, তুই একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যা মনে আসে তাই বলে দেওয়া যায়। এটা আমি কন্টেন্টের হিসাবে বলছি না রে, কাছ থেকে দেখেছি, কাছ থেকে জানি, কাছ থেকে ছুঁয়েছি, সেই কারণে বলছি। সব কিছু সবসময় কন্টেন্টের জন্য হয় না। তুই ইচ্ছে করে জোর করে করে বলছিলিস, তোকে কিন্তু তোর বর বারবার বারণ করছিল বলো না, আমরা সবাই জানি, তারপরেও তোকে বলতে বারণ করছিল, কিন্তু তুই সেটাকে বেশি করে হাইলাইট করছিস। পুরানো ম্যান্ডি আবার ফিরে এসেছে, সতী হতে হতে রয়ে গেল, সতী হতে হতে রয়ে গেল, তাই না? তো যাই হোক, এই ধরনের বিষয়গুলোকে পারলে ইগনোর করিস, ঠিক আছে। এইবারে আসি, হচ্ছে এই যে পতাকাটা ঠিক করে দিয়ে গেছে কে? নমো 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 নমো, নমো দাদা ঠিক করে দিয়ে গেছে। তখন বলছে আমি জানতাম এটা ওই নমো দাদাই ঠিক করতে পারবে, ঠিক আছে। তো যখন ম্যান্ডি বলছিল যে এটা নমো দাদা ঠিক করতে পারবে, তখন স্যান্ডি বলছিল ওটা তো আমিও ভেঙে ঠিক করে, মানে খুলে বের করতে পারি, ভেঙে না, খুলে বের করে নিয়ে তারপরে তো আমিও ঠিক করতে পারি। স্যান্ডি, সব কাজ সবার জন্য নয়, সবাই সব কাজে পটু হতে পারে না, ঠিক আছে। ম্যান্ডি কিন্তু ঠিক জানতো যে ওই নমো দাদা ওটা ঠিক করে দিতে পারবে। হ্যাঁ, সবসময় সবাই সব কাজে পারদর্শী হবে এমন কোনো কথা নেই। তো ক্যামেরার মধ্যে বলে ফেলা আর পরবর্তীতে অন্যের কথা সত্য হয়ে যাওয়া, আর তুই যে এই কাজটা করতে পারলি না, সেটা কেমন একটা লজ্জা দিয়ে গেল না? দিয়ে গেল তো। তোর বউ যখন বলছিল যে হ্যাঁ নমো দাদা ঠিক করে দিতে, চুপচাপ থাকতিস। তুই তো জানিস তুই পারবি না। তুই বারবার, তুই কোনো সমস্যা দেখলে, স্যান্ডির মধ্যে আমি এই বিষয়টা দেখি, কোনো সমস্যা দেখলে সেটাকে ইগনোর করিস। তুই ইগনোর করবি না, সমস্যাটাকে ফেস কর, তাহলেই তো সমস্যার সমাধান হবে। বাবা কি জ্ঞান দিলাম স্যান্ডি, বিরাট জ্ঞান দিয়ে ফেলেছি যে। আচ্ছা, তারপরে আসি শাড়ির বিষয়টা নিয়ে। শাড়ির বিষয়টা নিয়ে বলছে এক্সপেন্সিভ শাড়ি দেখাতে ওরা পারছে না, বা ভয় পাচ্ছে, বা মানে বিশ্বাস ডগমগ। বলছে পিওর অর্গেনজা শাড়ির যে দাম, সেটা শুনলে পরেই তোমরা আমাদেরকে গালি দেবে যে এত দামের শাড়ি। অনলাইনে বিজনেস করলে পরে দামি শাড়ি বিক্রি করতে দেখেছি আমি, হ্যাঁ বিক্রি করতে দেখেছি, কিন্তু হ্যাঁ এই মুহূর্তে তোদের দামি শাড়ি তোলাটা একদম ঠিক হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। এই সময়টা সবে সবে শুরু করেছিস, এখনও শরীর মন কোনোটাই এখনও ব্যবসার দিকে ফ্লেক্সিবল হয়ে পারেনি, ঠিক আছে, হতে টাইম লাগবে। তো সেই সময়টুকু পর্যন্ত নিজেদেরকে টাইম দিতে হবে, এটা হবে বুদ্ধিমানের কাজ, বাদবাকিটা সম্পূর্ণ তোদের উপরে। তো তারপরে আসি আজকের মেন, গতকালকের ভিডিওর আর কি মেন টপিক, বান্ধবী শাড়ি ফেরত দিয়ে গেছে। আহার, ও টাইটেলটা এমনভাবে লিখেছে যে আমার দেওয়া, ওর বান্ধবীর নাম লিখে বলেছে এইভাবে শাড়ি ফেরত দিয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আচ্ছা, তারপরে যখন বিষয়টাকে আমাদেরকে বললো যে যখন শাড়ি দিতে এসেছিল তখন ভিডিও শ্যুট করেনি। ऐसा हो सकता है भला, ऐसा हो सकता है कि दो ब्लॉगर आमने सामने हो और कैमरा ना खुले? ऐसा हो सकता है क्या? ऐसा मैंडी के साथ तो कभी नहीं हुआ। वो सब कुछ दिखाती है, फिर ये क्यों नहीं दिखाया? दाल में कुछ काला है या पूरा दाल ही काला है? तो যাই হোক,
ম্যান্ডি রং, কে কী রং পছন্দ করে সেই অনুযায়ী মানুষকে শাড়ি দিয়েছে। তার মধ্যে ওই গুড়গুড়িও একজন। তো গুড়গুড়িকে দিয়েছে হলুদ শাড়ি, হলুদের মধ্যে মনে হয় লাল ছিল, যাই হোক আমি মনে নেই, হলুদ শাড়ি দিয়েছে। তো গুড়গুড়ি শাড়িটা নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে না লজ্জায়। ম্যান্ডি কি করে বিশ্বাস করব, কি করে বিশ্বাস করব যে গুড়গুড়ি লজ্জা পেয়েছিল? শোন ম্যান্ডি, যদি লজ্জাই পেত, তুই যেরকমটা বলছিস যে পেটে চেপে রাখছে, কথা বলছেই না, যদি সত্যি সত্যি লজ্জা বোধ বলে কিছু থাকতো, ওই শাড়িটা মুখ উঁচু করে নিয়ে আসতো না তোর বাড়ি পর্যন্ত। মানিস কি না বল, বল মানিস কি না? শাড়ি দিয়েছিস, উপহার দিয়েছিস। আমরা মানুষকে উপহার দিলে সেই সেম জিনিসই যদি আমাদের বাড়িতে থাকে না, আমরা ভদ্রতার খাতিরে তাকে বলবো না যে এটা আমি নেব না, এই সেম জিনিস কিন্তু আমার আছে। কোইন্সিডেন্টলি যদি এরকমটা ঘটেও যায় না, আমরা কখনো বলবো না। বা কেউ একটা জিনিস দিল, পছন্দই হয়নি, এই বাবা আমি তো এই পড়ি না, এই টাইপের জিনিস তো পড়ি না, কেন আনলো, কখনো এটা বলতে পারবো না। কারণ সে তার পছন্দ অনুযায়ী এনেছে, দামে বেশি হোক, দামে কম হোক, মানে ভালো হোক, মানে খারাপ হোক, সে আমার জন্য এনেছে, আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটাই হচ্ছে ভদ্রতা। যদি পছন্দ হয়ে গেল ক্যা বাত, আর যদি পছন্দ না হয় তারপরেও বলতে হবে যে না ভালো হয়েছে, এটাকেই বলে ভদ্রতা। ভাই মানুষ তো এই জন্যই নাম হয়েছে আমাদের। আর সেখানে তোর দেওয়া শাড়ি মুখ উঁচু করে নিয়ে চলে আসলো। ও কি আসলে তোদের মধ্যে বন্ধুত্বটা এত গভীর না? আমি বুঝছি রে, তোদের মধ্যে বন্ধুত্বটা এত গাঢ় যে তোরা এখানে তোদের মনের কথা ছটাকসে পটাকসে বলতে পারিস যে না রে দেখ, তুই যেটা দিছিস আমার একদম পছন্দ হয় না, এই হলদা কালার আমার আলমারিতে ভর্তি রয়েছে, এটা নিয়ে আসা, তুই আমার দিলে যদি দেশ তাহলে পাল্টাই দেয়, আর নয় তোর দেওয়া লাগবো না। তোরা এমনভাবেও নিজেদেরকে বলতে পারিস, আমি বুঝি বিষয়টা, কিন্তু সেটাকে এত ড্রামাটিক্যালি আমাদের কাছে প্রেজেন্ট করার কি দরকার ছিল? যে নিয়ে এসেছে, বলতেই পারছে না, আমি বললাম বল 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 বল, আমার দম আটকে গেল বল বল করতে করতে। তারপর বলে দিয়েছে যে আমার তো হলুদ শাড়ি অনেক আছে, আমার আলমারি খুলতেই পারছি না হলুদ শাড়িতে, আমাকে অন্য কালার দিয়ে। বিশ্বাস করো ওর মুখে, আমি তো ভাবছি কখন এটা কি হলো, ভিডিও তো শেষের দিকে, কোথায় গুড়গুড়ি তো আসতে দেখলাম না গুড়গুড়িকে, আমি খালি ভাবছি এখনো আসছে না কেন এখন। তারপরে বলছে এসেছিল এরকম এরকম ব্যাপার, মুখে বলছে। আমি তো শুনছি আর হাসছি, ও কি টপিক দেশে, কালকে ভিডিও করবো ম্যান্ডিকে নিয়ে। হ্যাঁ তোমরা প্রায় বলো ম্যান্ডিকে নিয়ে কেন ভিডিও করো না, এই তো দেখো টপিক হলে আবার ছাড়ে কেডা ছাড়বে, আমি তো না। তো যাই হোক, বলি কি সত্যি মানে কীরকম জানি, ওটাকে কি বলে, একটা ওয়ার্ড আছে, ওটাকে বলবো, ভালো লাগবে শুনতে, ছ্যাচরা। ওই টাইপের মানুষকে ছ্যাচরা বলে। গিফট দেওয়ার পরে গিফট নিয়ে আসে, তাও আবার এতদিন ধরে ভাবলো যে না, ওর যদি বলার হতো তাহলে তো সেই দিনই বলতো। ওর বলার হলে পরে, গুড়গুড়ির বলার হলে পরে তো সেই দিনই বলতো, দেখ তুই আবার আমার জন্য এই হলুদ শাড়ি নিয়ে এসোস, তুই জানোস না আমার কত হলুদ শাড়ি রয়েছে, তুই এটা নিয়ে যা, আমার অন্য কালার দে, সেই দিনই বলতো। এতদিন পরে কেন আসলো? এতদিন পরে আসার কারণটা কি? হ্যাঁ শাড়ি থেকে কোনো ডিসপুট বেরোয়ছিল যার জন্য ও এটা পাল্টাতেও আসলো, তোর কাছে দিতেও আসলো, আর কালারটাও চেঞ্জ করে নিল? কি রে, আমার মনের মধ্যে খুটখুট করতে আসে। কারণ হয়তো ফলস পিকো করতে দিয়েছে, কারণ পুজো তো চলেই আসলো, হয়তো ফলস পিকো করতে দিয়েছে, দেখা গেল কাটা বা ছেঁড়া ফুটো হতেই পারে, এরকম হতেই পারে মিস্টেক, ঠিক আছে? তো সেটাই হয়তো তোকে বলতে এসেছে, প্লাস কালারটাও চেঞ্জ করে নিল, এরকমটা হতে পারে। কারণ যদি রঙের ইস্যু থাকতো তাহলে ডে টু ডে, দিনে দিনে তোকে বলে দিত, সেটা আমাদের সামনেই বলতো। সামনে না বললেও তুই সেটাকে পাল্টে নিয়ে তারপরে দিয়ে তারপরে আমাদেরকে ভিডিও করে দেখাতিস। 4 বছর ধরে তোদেরকেও আমরা দেখছি না, 4 বছর ধরে দেখছি না, 2 বছর ধরে আমরাও তোদেরকে দেখছি আমি, তো এইটুকু তো বুঝতেই পারি, তাই না? কি হাস্যস্কর, কি হাস্যস্কর। ছি 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 ছি। তবে হ্যাঁ বিশ্বাস কর,
তোর আমাকে যে শাড়িটা দিয়েছিস আমার তো খুব পছন্দ হয়েছে, দিলসে পছন্দ হয়েছে। আমি তো ফোনেই বলে দিয়েছিলাম পছন্দ হয়েছে। আর আমি যেটা তোকে দিয়েছি তোর মুখ দেখে মনে হলো তোর পছন্দ হয়েছে, বাদ বাকিটা ব্রহ্মা জানে। তোর আমার দেওয়া তোকে যে শাড়িটা সেটা তোর পছন্দ হয়েছে কিনা ব্রহ্মা জানে। আমি তো খুব পছন্দ করে নিয়ে গেছি বেনারসি প্রিন্টের শাড়িটা। আশা করছি তোকে পরলে পরে খুব সুন্দর লাগবে। রেড কালারের ব্লাউজ দিয়ে পরবি, বলেছি না ইয়ে বেনারসি টাইপের যে ব্লাউজগুলো কিনতে পাওয়া যায় সেই ব্লাউজ দিয়ে পরবি, অসাধারণ লাগবে। গয়না ওই যে সীতাহার বানিয়েছিস না সেই দিয়ে চুর ঠুর বালা ঠালা দিয়ে পরবি, অসাধারণ লাগবে তোকে, অসাধারণ। শ্যাম্পু। আচ্ছা এইবার আসি, কিছু কমেন্ট এসছে, একজনই করেছে কমেন্ট, সেটা নিয়ে একটা কথা বলবো। তারা আমি হ্যাঁ কমেন্ট এসেছে কি বিক্রম স্বাগতা মুখার্জি, হ্যাঁ এ একটা কমেন্ট করেছে, ভাত খেতে ভালো লাগে না, সিগারেট খেতে খুব ভালো লাগে, মেয়েটার কথা ভাবো না, স্যান্ডিকে বলেছে। ছি ছি বলে আবার দুটো লাভ সাইন দিয়েছে, হেভি মাল, হেভি বুদ্ধি, ঠিক আছে। তারপরে ম্যান্ডির উদ্দেশ্যে লিখেছে, ম্যান্ডি হলো গোসাই বাড়ির বউ যে নাকি শূকরের মাংস খায়, পেতনি না। পেতনি মোটেও না, দেখতে ভালো। আচ্ছা প্রথম যার মেসেজ করলাম না, আবার একজন লিখেছে মনীষা দাস রাক্ষসের মতন করতে থাকে। ম্যান্ডিকে বলেছে। রুম্পা মণ্ডল বলেছে, প্লিজ দিদিভাই ওই খাওয়াটা ছেড়ে দাও, খাওয়ার কত কিছু আছে, ওটা না খেলে কিচ্ছু হবে না। আমার বড় খেতো, আমি অনেক কষ্ট করে ছাড়িয়েছি, ওটা খাওয়া খুব খারাপ, শনির দশা ছাড়ে না। কিরে তোর না শনির 7.5 চলছে, তুই শূকরের মাংস খাস? এটা আমরা বিশ্বাস করি, এবার সবার বিশ্বাস তো সমান নয়, তবুও চেষ্টা করো বাদ দেওয়ার। কত সুন্দর অ্যাডভাইস দিয়েছে, কিন্তু ম্যান্ডি জানে হামারা মান কি বাত, মান জো কাহেগা হাম ও করেগা। শ্যাম্পু কি ফালতু ভুলভাল উচ্চারণ করে, আর তা নিয়ে কত অহংকার, মনে কত আনন্দ। ঠিক তো সবাই করে, শ্যাম্পু তালিবস্বয় যখন আকার সবাই ঠিক উচ্চারণ করে, ও না হয় একটুখানি ভুল করে, তো ভুল করলে পরেই তো নজরটা ওইদিকে যাবে, তা না, তাই না? মানে শ্যাম্পু। দিদিভাই একটা কথা বলি, রাগ করো না, তোমার ব্লগে তো জনিকে দেখি না, ওকে কখনো কোলে নিতেও দেখি না, প্লিজ কিছু মনে করো না। ও ওই জায়গাটায় থাকে যেখানটায় গতকালকেই তো মনে হয় দেখছিলাম যে নাকি আজকেই দেখলাম, যাই হোক স্যান্ডি ভিডিওটা যখন করছিল তখন দেখলাম যে ওই জায়গাটা পরিষ্কার পর্যন্ত করা হয়নি, হাগু রয়েছে, হিসু রয়েছে, সব রয়েছে, তার মধ্যে ওই বাচ্চাটা রয়েছে। স্যান্ডিকে একটা কথা বলি, কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু হয় না, কোনো কিছুকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। আজকে যদি তোকে ওইভাবে তোর পটির মধ্যে, তোর হিসুর মধ্যে তোকে যদি রেখে দেওয়া হতো ভালো লাগতো, একটুখানি ভালোবাসিস, নো ডাউট ভালোবাসিস, তার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু ওইভাবেও রেখে দিস না। কত সময় বা লাগবে বল পরিষ্কার করতে? ওইভাবে রেখে দেওয়া যায় বল? তো ভালোবাসিস তো, ওইভাবে রেখে দেওয়া যায়? প্রত্যেক দিন নিয়ম করে ওটা করিস, খাওয়া দাওয়া তো বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে কি? তাহলে ওটা কেন বাদ যাচ্ছে? কড়াইটা কি নোংরা? এই কড়াইয়ে রান্না করে খাও কি করে? দেখেই তো বমি লাগে। কবে কইছিলিস না যে স্যালারি পায় তুই তোর শাশুড়ির কড়াইটা বদলাবি? আজও সেই সময় হয় না। শ্যাম্পু, উফ কি উচ্চারণে পিএইচডি করেছে। ভাটকাইল্লা। এটা কি ভাটকাইল্লা? আচ্ছা আমি যে কমেন্টটা খুঁজছিলাম সেটা নিয়ে এবার বলি। হ্যাঁ এই যে পেয়েছি। চশমিশ কাপল লিখেছে, সিগারেট খেলে কি সুগার হয় স্যান্ডিদা? একটু জানাবে তো, বলে আবার হেসেছে। এইবার আমি জ্ঞাতার্থে, সকলের জ্ঞাতার্থে গুগল বাবারে জিজ্ঞাসা করছি, স্মোকিং তো সবার জন্যই হানিকারক, তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য কি এক্সট্রা বেশি ক্ষতি করে? তো সেখানটায় একটা লেখা, ইংরেজিতে পড়তাছি, শোনো। পিপল উইথ ডায়াবেটিস হু স্মোক আর মোর লাইকলি দেন those who don't smoke to have trouble with insulin dosing and with managing their condition। ঠিক আছে, এটাকে এলাবোরেট করছে, দেখো। The more cigarettes you smoke, the higher your risk for type 2 diabetes. No matter what type of diabetes you have, smoking makes your diabetes harder to manage।
এখানে একটা কথা পরিষ্কার, স্মোক করলে পরে যারা কিনা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের যেই ডায়াবেটিসটা ম্যানেজ করা বা ওটাকে যে মেনটেন করা সেটা করা হার্ড হয়ে যায়, কঠিন হয়ে যায়। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টদের স্মোক করা বেশি খারাপ। বোঝাতে পারলাম? গুগল বাবাকে সার্চ করে পেয়েছি। তার মানে স্যান্ডি এটা খাবো না সুগার হবে, ওটা খাবো না সুগার হবে, ও এক পিস খেলেই সুগার হবে, অথচ তার একটা আলাদা অ্যাস্ট্রে বাটি ছাড়তে পারছে না বেচারা। ছাড়তে হবে, ওটা খেলেও কিন্তু ক্ষতি স্যান্ডি, ছাড়তে হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।